ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ৪ আগস্ট বলসোনারোর বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়েছে। এর ফলে আরও তীব্র রূপ নিল বলসোনারো ও দেশটির বিচার ব্যবস্থার মধ্যে চলমান টানাপোড়েনের। সাবেক সেনা কর্মকর্তা ও কট্টর ডানপন্থী এই রাজনীতিবিদ ২০২২ সালে নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন। তবে তিনি ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে সামরিক অভ্যুত্থানে ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে তার বিরুদ্ধে বর্তমানে বিচার চলছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করার অভিযোগ উঠে বলসোনারোর বিরুদ্ধে। এর জবাবে আদালতের আদেশে গত জুলাই মাসে তার পায়ে ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া তার ছেলে এডুয়ার্দো বলসোনারো ও রাজনৈতিক মিত্রদের অনলাইনে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়। জনগণের উদ্দেশ্যে দেওয়া উস্কানিমূলক ভাষণ অনলাইনে প্রচারের ব্যাপারে তৃতীয় পক্ষের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর ৩ আগস্ট ব্রাজিলের বিভিন্ন শহরে বলসোনারোর প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয়। এর মধ্যে রিও ডি জেনেরিওতে আয়োজিত এক সমাবেশে তার ছেলে বলসোনারোর সঙ্গে একটি ফোনালাপ সরাসরি সম্প্রচার করেন, যা আদালতের নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘন বলে গণ্য হয়। এ ঘটনার পর সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার কারণে কোনো আসামি বিচার বিভাগকে বোকা ভাববে এমন সুযোগ নেই। এরপরে তিনি বলসোনারোকে রাজধানীর ব্রাসিলিয়ার নিজ বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দেন। এ আদেশ অনুযায়ী তিনি আইনজীবী ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবেন না এবং মুঠোফোনও ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোর বিচারের বিষয়টিকে বিরোধী দমন হিসেবে অভিহিত করে ব্রাজিলের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েসের উপর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছেন।